জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19 জুলাই 2025 থেকে 31 জুলাইয়ের মধ্যে এই তিনটি গ্রহ রাজকীয় চালে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি 3টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি এই 3টি বিষয় সতর্ক হতে পারেন, তাই জুলাই মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে 3টি গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। সপ্তম ঘরে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচর। এক কথাতে বলা যেতে পারে, হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরে রাহু শুভ নক্ষত্র গোচরের ফলে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে সুখের কারক গ্রহ শুক্র। স্বক্ষেত্রে শুক্র রয়েছে। শুক্র বৃষ রাশিতে থাকাকালীন মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এক কথাতে বলা যেতে পারে, রাহু শুক্র শুভ অবস্থায় রয়েছে আপনার রাশির সাপেক্ষে। তাই শুভত্বগুলো কিন্তু আপনারা 100% পেতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই 3টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। তাই শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনো গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তার সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিংবা বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, তারা স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু বিদেশ থেকে প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। রাহু শুক্র বৃহস্পতির আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসার চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো নতুন ব্যবসা শুরু করতে পারেন। এমনকি আপনি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। কেননা রাহু একমাত্র গ্রহ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে দেয় এবং আনলিমিটেড অর্থ দিয়ে থাকে রাহু। সঙ্গে রয়েছে সুখের কারগ্রহ শুক্র। শুক্রের মাধ্যম দিয়ে আমরা সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করে থাকি এবং উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই এক কথাতে বলা যেতে পারে, মনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন রাহু শুক্র বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনারা যদি
পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া আপনারা যে জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যেতে মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে, কিংবা আপনারা হয়তো নেটওয়ার্কে কোনো ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন। এই সময়টা কিন্তু আপনাদের প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে চলেছেন 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। এবং আপনার যদি অনলাইনে কোনো কাজে যুক্ত থাকেন, হয়তো মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। এইবার আসুন জেনে নিই কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে। তাই আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। তর্ক বিতর্ক থেকে আপনি এড়িয়ে যাবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, দেখুন আপনার জীবনে চরম উন্নতি আসবে। তাছাড়া এই সময়টা কাউকে টাকা ধার দেবেন না, ধার নেবেন না। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে যা উন্নতি আসবে চোখে পড়ার মতন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। প্রথমত, আজকের আলোচনার বিষয় সার্বিক রাশিফল। সিংহ রাশি, সিংহ লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে রাহু, শুক্র, বৃহস্পতি শুভ অবশ্যই থাকতে হবে। যদি 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ অশুভ অবস্থায় থাকে, দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। আর যখনই বাধা সৃষ্টি হবে, তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা হয়তো আপনার মধ্যে আসতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ অবস্থা থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, আপনাকে উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। তার পাশাপাশি যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। কারণ আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। রাহু কি অবস্থায় রয়েছে, শুক্র কি অবস্থা রয়েছে, দেবগুরু বৃহস্পতি কি অবস্থা রয়েছে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে, কারণ ভাগ্য কর্ম অ্যাডজাস্ট না হলে কিন্তু উন্নতি করা দুষ্কর হয়ে থাকে। তাই ভাগ্য সাথ দেবে, কর্ম সাথ দেবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। শুধু আপনি নয়, যে কোনো মানুষের ভাগ্য কর্ম শুভ থাকতে হবে। তাই কর্মক্ষেত্র আপনাদের শুভ রয়েছে, কিন্তু ভাগ্যভাব কিন্তু আপনাকেই জানতে হবে। যদি এই বিষয়গুলো একটু আগের থেকে আপনি জেনে নিতে পারেন, তাহলে আপনি 19শে জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার ভাগ্যর চাকা ঘুরতে চলেছে। তার পাশাপাশি একটি কথা বলছি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো রবিবার করে শুরু করার চেষ্টা করবেন। তার পাশাপাশি একটি কথা বলছি, গুরুত্বপূর্ণ কথাবার্তা যখন আলোচনা করবেন, আপনার মুখ অবশ্যই পূর্ব দিকে থাকতে হবে। কেন পূর্ব দিকে থাকবে? আপনার রাশির শাসক গ্রহ সূর্যদেব পূর্ব দিক থেকে উদয় হয়। অর্থাৎ সূর্যদেবকে সাক্ষী রেখে আপনার কাজগুলো আপনি শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।